জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। গত 4 তারিখে বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এই দুর্নীতিযুক্ত দলটার সাথে, চোর চিটিংবাজদের দলটার সাথে, কাটমানিখোর, গরু চোর, কয়লা চোর, পাথর চোর, বালি চোর, চাকরি চোর, এই দলটার সাথে যারা যুক্ত ছিল এতদিন, যারা করে কমে খাচ্ছিল এই দলের বিভিন্ন পদে বসে বা বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়ে, মানুষের কাছ থেকে কাটমানি নিয়ে যাদের সংসার চলছিল, যারা করে কমে খাচ্ছিল, তো তাদের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে। বামফ্রন্ট তো সিপিএম 15 বছর আগে ক্ষমতা থেকে গেছে। বামফ্রন্টের একটা নীতি ছিল, আদর্শ ছিল, কিছু না হলেও মানুষ ভালোবেসে দলটা করতো, সেই জন্য পার্টি অফিসগুলো খুলে বসার লোক পাচ্ছে এখনো 15 বছর ক্ষমতায় না থেকে। পশ্চিমবাংলায় জিরো রেজাল্ট হওয়ার পরও, কিন্তু শূন্য পাওয়ার পরও সিপিএম পার্টি অফিসগুলো খুলে বসার লোক পাচ্ছে, ঝাড় দেওয়ার লোক পাচ্ছে, পরিষ্কার করার। কিন্তু এদের তো সবাই টপ টু বটম ধান্দাবাজ। এই দলটার, যে দলটাকে ক্ষমতা থেকে সরালো পাবলিক, মানুষ জনাদেশ দিয়ে, বিপুলভাবে জনাদেশ দিয়ে হারালো, তো তাদের তো টপ টু বটম টোটালি ধান্দাবাজ। কেউ ভালোবেসে, কেউ নীতি আদর্শে নিয়ে, কোনো নীতি আদর্শই নেই দলটার, তো নীতি আদর্শ নেবে কোথা থেকে? তো এই দলটা যারা করতো সবগুলো কিন্তু ধাপ্পাবাজ, এরা হচ্ছে ধান্দাবাজ। এরা এইভাবে লোকের কাছ থেকে কাটমানি খেয়ে, চাকরি চুরির টাকা থেকে, কয়লা চুরি, গরু চুরি, প্রমোটারি, এইসব করে, অবৈধ বালি খাদান, এইসব করে যে সংসার চলতো, লোককে ভয় দেখিয়ে, চমকে ধমকে। হ্যাঁ, তো প্রমোটারদের কাছ থেকে নেওয়া, এই বিভিন্ন ধরনের চারদিক থেকে এরা যেখানেই ফাঁকা পেতো সেখানেই হাত মেরে দিত চুরি চিটিংবাজ করার জন্য। তো চোর তো বেসিক্যালি এরা, এদের মনোবৃত্তিটাই হচ্ছে যেখানেই যা পাবো কুড়িয়ে আনবো। তো এদের একটু সমস্যা দেখা দিচ্ছে, যে এবার ভাবছে এরা কি করে খাবে। এতদিন তো চুরি চামারি চিটিংবাজি করে চালিয়ে নিল, আর ওরা ভাবতেও পারেনি যে টিএমসি এত তাড়াতাড়ি চলে যাবে। ভেবেছিল যে বিপুলভাবে আমরা আছি যেমন সেরকমই চলতে থাকবে সব কিছু, আমাদেরও ভালোই হবে। তো এদের খুব সমস্যা দেখা দিয়েছে। এরা কিন্তু আস্তে আস্তে বিজেপির ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, এদের পায়ে তেল মেরে, অয়েল দিয়ে, যে কবে হোক নামটা লেখাতে চাইছে বিজেপিতে, দিয়ে তারপরে ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোবে, মানে খাল কেটে কুমির ডাকার মতো অবস্থা। হ্যাঁ, এরাই সর্বে সর্বা হয়ে উঠবে। এতদিন যারা বিজেপিটা মার খেয়ে, কেস খেয়ে, মিথ্যে মামলায় যাদেরকে ফাঁসিয়ে, জেল খাটিয়ে, ঘর বাড়ি ছাড়া করে, এতদিন নিজের রক্ত দিয়ে, নিজেদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে যারা বিজেপিটাকে করলো, এতদিন ক্ষমতায় নিয়ে এলো, তো বিজেপি নেতৃত্বের কাছে আমাদের আবেদন, আপনারা এই চোর চিটিংবাজ দল থেকে যেই আসতে চায় কাউকে নেবেন না দয়া করে। কারণ বিজেপি কর্মীদের রক্তের দাম আছে, ঘামের দাম আছে। তারা যে মিথ্যা মামলায় তাদেরকে যে কেস খাইয়েছে, দিনের পর দিন অন্যায় অত্যাচার তাদের উপর করা হয়েছে, ঘর বাড়ি লুট করা হয়েছে, মারা হয়েছে, তো এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যারা এই নোংরা দলটা থেকে, নর্দমার কিটগুলো যারা বিজেপিতে আসার চেষ্টা করবে, অবশ্যই তাদেরকে নেবেন না। তাহলে বিজেপি কর্মীদের সাথে অন্যায় হবে। তো এরা এবার কিভাবে করে কমে খাবে সেই চিন্তাটা ওদের উপরই ছেড়ে দিন। দয়া করে এদেরকে বিজেপিতে নেবেন না। এগুলো হচ্ছে একটা নরকের কিট। 100টা শকুন মূল্যে একটা নরকের কিটের জন্ম হয়। এরা বেসিক্যালি ধাপ্পাবাজ, চোর চিটিংবাজ, ধান্দাবাজ। এদের আর কোনো কিছু কাজ নেই, বা কোনো কিছু এদের মধ্যে কোয়ালিটি নেই। এদের ধান্দা করে সংসার চলে, ধান্দা করে এরা কামায়, চোরি চিটিংবাজি করে যে কোনো জায়গা থেকে, প্রমোটারদের কাছ থেকে, এখান থেকে সেখান থেকে ম্যানেজ করে এদের পকেট ভর্তি হয়ে যায়। তো সেই জিনিসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তো না খেতে দেবে, মারা যাবে। সেই জন্য এরা বিজেপিতে ঢোকার প্ল্যান করছে। বিজেপি যারা টপ লেভেলের উপর মহলের যারা আছে, তাদের কাছে অনুরোধ, এই চোর চিটিংবাজগুলোকে দলে একদম নেবেন না। ঠিক আছে? এরা হচ্ছে পচা নর্দমার কিট। এই কিটগুলোকে নিলে বিজেপি দূষিত হয়ে যাবে। ঠিক আছে? এতদিন সমস্ত জায়গাতে এরা যেখানে যেখানে ভোট হয়েছে, কর্পোরেশন ভোট হোক, মিউনিসিপ্যালিটি ভোট হোক, আপনার হচ্ছে কোনো ব্যাংকের নির্বাচনের ভোট হোক, কোনো কলেজ নির্বাচন হোক, এরা সমস্ত জায়গাতে কিন্তু 2 নম্বরই করে বেসিক্যালি জিতেছে। তো এরপরে রিসেন্ট সমস্ত যত মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত নির্বাচনে এরা 2 নম্বরই করে জিতেছে। এবার যত মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটিগুলো ভোটের টাইম হয়ে গেছে,
খুব শিগগিরই সমস্ত মিউনিসিপ্যালিটিতে ভোট হবে এবং গোটা বিধানসভায় এবং গোটা রাজ্যে যেমন পরিবর্তন এসছে সেই রকম এরপর থেকে কিন্তু যত মিউনিসিপ্যালিটিগুলো আছে সমস্ত মিউনিসিপ্যালিটি গেরুয়া হবে। ঠিক আছে, মিউনিসিপ্যালিটিতেও এবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে এবং সমস্ত মিউনিসিপ্যালিটিতে এরপর বিজেপি সরকার গঠন করবে সমস্ত মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, বিজেপি বোর্ড হবে, বিজেপি বডি মিউনিসিপ্যালিটি চালাবে। এই চোর চিটিংবাজগুলো নয়, এরা সব জায়গায় 2 নম্বরই করে জিতেছে। এরপরে বিজেপি সরকার গঠন হওয়ার পর সমস্ত মিউনিসিপ্যালিটিতে সমস্ত পঞ্চায়েতে পদ্মফুল ফুটবে, মিলিয়ে নেবেন। এই চোর চিটিংবাজগুলোর কোথাও স্থান হবে না।